ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ হবে, ওই ঘর রহমতের ফেরেশতারা পাহারা দিবেন। এরে আম্মা জান, আপনি পারেন না অন্তত কমপক্ষে 5টা সূরা 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করেন, ফজরের নামাজ আদায় করেন। মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় কাটাইলেন, 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়তে পারেন না। মোবাইলে কয় ঘন্টা দিছে? সারা রাত। ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা। রাত্র 1টা কখন বাজলো খবর নাই, 2টা কখন বাজলো খবর নাই, 3টা কখন বাজলো খবর নাই, 4টা কখন বাজলো খবর নাই। মোবাইল চালাইতে চালাইতে ফজরের আগে ঘুম। মাত্র 20টা মিনিট সময় দিয়া 4 রাকাত ফজরের নামাজটা পড়তে কি ক্ষতি ছিল রে আম্মা জান? ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর কোরআনটা খুলিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। আপনার ঘর বরকতের রিজিকের দ্বারা ভরপুর হয়ে যেত। আবার যোহরের নামাজের পরে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আসরের নামাজ আবার 4 রাকাত আদায় করে মা 30তম পারা সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এত বরকতের সূরা। মাগরিবের নামাজ আদায় করতেন 5 রাকাত 20 মিনিট সময়, আবার তেলাওয়াত করতেন সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বিসাতিল জিবালু বাসসা। এশার নামাজ 9 রাকাতে 20 মিনিট সময় দিয়ে আবার সূরা মুলকের তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত মজার তেলাওয়াত। এরপরে আপনি নামাজটা পড়ছেন, তেলাওয়াত করছেন, খানা খেয়ে ওযু অবস্থায় ঘুমাবেন ডান কাতে কিবলার দিকে ফিরিয়া। দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। আল্লাহর রহমত একদিন না একদিন দরুদের বরকতে রাসূলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে। এরে আম্মা জানেরা, তওবা করেন। আমার আল্লাহর কাছে কয়দিন আর গুনাহ করবেন? বেপরদায় আর কত চলবেন? স্বামীর মাল আর কত খেয়ানত করবেন? সন্তানটাকে আর কত গুনার পথে চালাবেন? এখনই তওবা করেন। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানালেও যেন কোরআনওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার হয়। সন্তানটাকে প্রফেসর যদি বানাতে চান, অন্তত কোরআনওয়ালা নামাজি প্রফেসর বানায়া যান। সন্তানটাকে ডাক্তার বানাবেন, সন্তানটাকে ওসি ডিসিএসপি বানাবেন, এমপি বানাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি এমপি বানান। জীবনটা ধন্য, দুনিয়াও আপনার জন্য ধন্য হবে, আখিরাতও ধন্য হবে। ও আমার যুবক বাবারা, একটু চোখ বন্ধ করে তাকায়া দেখো, ঢাকা কলেজের বারান্দায় কত যুবকরা দাড়িওয়ালা পাগড়ি মাথায় কলেজে ক্লাস করে, আছে না নাই? তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ আদায় করে, দোকানদারি করে নামাজ আদায় করে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না। কেন তুমি পারো না রে বাবা? আমি কয়েকদিন আগে চট্টগ্রামের এক জেলা আছে, সেখানে গেছিলাম, নামটা বেশি বলা যাবে না, ঝামেলা। মাহফিল ছিল, আবার দর্শনের জন্য একটা জায়গা আছে, ওখানে গেলাম। দেখি ওখানে মেয়ে ছেলেরাও ঘুরে আর ছবি তুলে, আর একটা যুবক ছেলে বাবরি চুল, ক্যামেরা নিয়ে ঘুরে আর ছবি তুলে। তো আমি যখন চলে আসবো মাগরিবের আগে, বয়ান রাত্রে, তো ওই ছেলেটা ইসা সালাম দিছে, একটা তোয়ালিয়া দিয়া ওর ওই ক্যামেরাটা ঢাইকা
পরে কয় হুজুর কেমন আছেন? ভালো। আমি একজন নাস্তিক ছিলাম, চরম পন্থার নাস্তিক, আপনাদেরকে পছন্দ করতাম না। কেমনে কেমনে আপনার বয়ান আরো কয়েকজনের বয়ান শুনে আবার আমি ফিরে আসছি, এখন নামাজ পড়ি। আগে নামাজ পছন্দ করতাম না, হুজুরদেরকে পছন্দ করতাম না, আল্লাহ রসুল ইসলামের বিরুদ্ধে অনেক কিছু করেছি। আল্লাহ হেদায়েত দিতে কতক্ষণ? আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কি বলছি ভাই তুমি আমার মতো হুজুর হও? তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, কিন্তু ওখানে থেকে জান্নাতের রাস্তাটাকে সহজ করে চাকরি করো। কত আল্লাহর বান্দারা চাকরি করে, 1 টাকাও সুদ খায় না, হারাম খায় না, অভাব নাই। এরে আমার আল্লাহর গোলাম, তুমি সুদ ছাড়া চাকরি নাও না, ভালো লাগে না, এখানে সুদ কম, বেনিফিট কম, এজন্য চাকরি ছাইরা অন্যদিকে দৌড়ায়, বড় মুসিবত। আর একজন যুবক বলে আমি মরিয়ে গেল হারাম টাকার কাছে যাব না, চাকরি বাদ। এক যুবক একা চাকরি ছেড়ে দিছি, কেন? টাইম মতো নামাজ পড়তে দেয় না, বাদ, চাকরি না খায় মরুন। কিন্তু এখন ভালো অবস্থানে আছে। আনাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. মনিটরের ভলিউম বাড়াও। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा.
ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ব্রাহ্মণ হাতা বন্ধন যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 2 জুন 2026। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থ যদি থাকি এ জীবনের কোনো দাম। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে যারা এখনো অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। সব সময় সুস্থতার নেয়ামতের দোয়া করবেন। খানা খাইলাম, খানাটা যদি আমার শরীরের জন্য উপকার না হয়, ক্ষতির কারণ হয়, তো এই খানা তো বিষ হয়ে গেল। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, হাজারো লাখো মানুষের ভেতর থেকে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। ভাই মনিটরের সাউন্ড বাড়াও। উলামায়ে কেরাম দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিরুদ্ধাচরণ করে চক্রান্তের মাধ্যমে বিভিন্ন ভাবে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল বাকারার শুরুর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সামান্য কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি,
কোরআনুল কারীম এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের দ্বারা পথ পাবে তারা যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরায় রাখো, বাঁচায় রাখো, তো মর্যাদা মানুষের কাছে তোমার এতটা বেড়ে যাবে, শুধু মানুষের কাছেই না, আল্লাহর কাছেও মর্যাদা বেড়ে যাবে। বয়ান করা আর বয়ান শোনা, এটা আল্লাহর রহমত ছাড়া হয় না। বয়ান তো আপনারা শুনেন বিভিন্ন ভাবে, অনেক জায়গায় বসলে বয়ান করতে করতে কখন 2 ঘন্টা চলে যায় টেরও পাওয়া যায় না। আবার কিছু জায়গায় বসলে বয়ান খোঁজা লাগে, বয়ান আসে না, পরিবেশই পাওয়া যায় না। বয়ান হওয়ার জন্য 2টা জিনিসের প্রয়োজন, এক আল্লাহর রহমত, দ্বিতীয় মাঠে যারা থাকে তাদের অন্তরের নিরঙ্কুশ মুহাব্বত। আপনাদের মুহাব্বত নাই, বিশেষ করে যারা মোবাইল নিয়ে ব্যস্ত। কসম খায় বললেও ভুল হবে না যে তাদের অন্তরে মাহফিলের প্রতি, বয়ানের প্রতি কোনো আকর্ষণ নাই, সে মোবাইলের ব্যস্ততায় ব্যস্ত। মানে এই মোবাইল কিনছে জাহান্নামে না যাওয়া পর্যন্ত এই মোবাইল থেকে সে দূর হবে না। মা ছাড়বে, বাপ ছাড়বে, ভাই ছাড়বে, বউ ছাড়বে, মোবাইল ছাড়বে না। জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা চলতেছে এই মোবাইলের মাধ্যমে। হাসেন কেন? আমি হাসির কথা বলছি। লজ্জা থাকলে কান্না দরকার যে আপনি মুসলমান হয়ে এত বেহায়া হইলেন কিভাবে। এটা একটা বেহেশতের বাগান। কি বাগান? বেহেশতের বাগানে আসছেন। বেহেশতের বাগানে এমন একটা মজলিসে বসছেন যেখানে বসার সাথে সাথে গুনাহ মাফ, সাথে সাথে কি গুনাহ মাফ। এই আর এক ডিস্টার্ব। আর আপনারাও মনে হয় জীবনে দেখেন না কিছু, এই বুঝাইতেছি, কানে ঢুকে না তো। আর ঢুকবে তখনই যখন আপনি মনে করবেন যে আমি দুর্বল, যিনি আমাকে বয়ান করতেছেন তিনি ভালো, আমি আসলে খারাপ। ওই কালকে কিতাব দেখলাম, আসলে আমরা আল্লাহকে চিনি না কেন? এত বয়ান চলতেছে, এত বয়ান, তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আমাদের বয়ান, জুমার দিনের বয়ান, এরপরও কেন? এখানে মানুষ যদি গুনি, 3 ভাগের 2.5 ভাগ মানুষের টুপি নেই, দাড়ি নেই, আজকে ফজর পড়ে নেই, জোহর আসর মাগরিব এশা পড়ে নেই, সব আশিকে রাসূল। এরা আলেমরে গালি দেয়, এরা হুজুরকে টুপি নিয়ে সমালোচনা করে। কিছু কিছু লোক এরকম আছে যে করে, সে বলবে হুজুরে আমাকে চিনলো কিভাবে, আমাকে বলে ফেললো। আল্লাহ হেদায়েত দান করেন। অথচ টুপি আমাদের জন্যই কি আল্লাহ নির্দিষ্ট করছেন? আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আছি সবাই মুসলমান না, মুমিন না? সন্দেহ? আমাদের আল্লাহ কয়জন? আমার আল্লাহ আলাদা না সবারটাই এক? নবী, কোরআন, হাদিস, কাবা, কালেমা, ধর্ম, দুনিয়াতে আসাও, বিদায় বেলা কাফনের সংখ্যা, কালার শুধু আলাদা হবে। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কালার আর এক রকম। কি হবে কালার? কি কালার? হ্যাঁ, সবুজ লইয়া কালো লইয়া পারাপারি করেন নাই। কালার লইয়াও ঝগড়া আমাদের দেশে, এমন কপাল পড়ছে। কবরের সাইজ একটু আলাদা হবে। বিবাড়িয়া এলাকার মানুষের কবর 1 হাত বড় হবে অন্যদের তুলনায়।
কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? সবার বেলা আলাদা না একই প্রশ্ন? আমার কথা বুঝতেছেন? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক, পোশাক আলাদা কেন? এই পোশাক আলাদা কেন? দাড়ি ডিজাইন আলাদা কেন? চুলের ডিজাইন আলাদা কেন? টুপির ডিজাইন আলাদা কেন? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা এক, ধর্ম এক, কবর এক, হাসর এক, সব এক, পোশাকও তো এক হবে। হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরবো। আর যদি বলো না ওটা না, মদিনার পোশাক যেটা, এটা তো সবাই এইটা পরি। দুনিয়াদার কিছু লোক বলবে যে না, চাকরি টিকে না। তো রসুলের আদর্শ মানতে গেলে যে চাকরি টিকে না, সে চাকরি করো কেন? রিজিকের মালিক চাকরি, গর্তের পিপিলিকার খানা কে দেন? নদীর মধ্যে হাজারো কোটি মাছ আছে, কে খাওয়ান? জঙ্গলে হাজার লাখো প্রাণী আছে, ওদের খানা কে দেন? সকালবেলা পাখি উড়ে উড়ে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় আসে, কে খাওয়ান? ওরা দামি না আমরা দামি? কি আমরা মানুষ দামি? ওদের খানা যদি আল্লাহ দিতে পারেন, আমাদেরটা দিতে আল্লাহ দুর্বল। তো চাকরির অজুহাতে কেন রসুলের সুন্নতকে জবাই করা হচ্ছে? মেনে নিলাম 1 মিনিটের জন্য। কয় মিনিট? চাকরির জন্য প্যান্ট শার্ট টাই লাগাইছেন, মেনে নিলাম চাকরি। মসজিদে যখন গেছেন তখন মদিনার পোশাক থাকে না কেন? ওয়াজের প্যান্ডেলে আসছেন, মদিনার পোশাক নাই কেন? আর যদি বলেন না প্যান্ট শার্ট মদিনার পোশাক, এগুলি সব জ্বালায় দিই, ওইটাই পরবো, দলিল দাও। যদি বলো গালের সাথে মিলায়া দাড়ি রাখাই মদিনার আদর্শ, শক্ত দলিল দাও, আমিও দাড়ি কেটে ফেলি। চালাকি কেন ইসলাম নিয়ে? কত বড় বেয়াদব হইলে আবার প্রশ্ন করে দাড়ির মধ্যেই কি ইসলাম? মদিনার নবীরে না জিগাবা, ও মোহাম্মদ দাড়ির মধ্যেই কি ইসলাম? তারে জিগাও। প্রশ্ন আমাকে কেন, টুপির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? এটা চূড়ান্ত বেয়াদবি ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। সহজ কথা, কোনো পেশ নাই। কোরআনের তাফসীর করব, 50টা আয়াত বইলা তরজমা করে দৌড় দিব, ও মজার বয়ান হইছে। গিয়া মোবাইল দেখিয়া ফজরের নামাজ না পড়ে ঘুম, কি হবে এই মজার বয়ানে? এতগুলো মানুষ বয়ানে আসছে, ফজরে এরা কই যাবে? এরা সব কি বান্দরবন থেকে ইন্দুরের মতো আসছে নাকি? তো ফজরে এরা কই যায়? জুমার দিন ফজরে লোক নাই, জুমায় জায়গা নাই, আসরে আবার খালি, এরা গেছে কই? ইন্ডিয়া। এই চালাকি কেন? যদি মনে করেন নামাজ লাগে না, দলিল দেন, আমরাও বাদ দেই। শীতের মধ্যে ওযু করা কত কষ্ট। কি নামাজ লাগবে না? কত ওয়াক্ত? সপ্তাহে কয় দিন? কি মাঝে মাঝে 2-1 ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা নাই তো? সবই আপনারা বলেন। আল্লাহরে বোকা মনে করছেন না? আল্লাহ খুব বোকা, আপনাদের চালাকি আল্লাহ বুঝে না। তো আল্লাহরে মানেন না, আল্লাহর দেওয়া লিচু খান কেন? ও বেহায়া মুসলমান, একই মাটির মধ্যে লিচু গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, হ্যাঁ, একই মাটির থেকে গাছগুলো হচ্ছে। ফল একটা মিষ্টি, একটা টক, একটা ঝাল।
মানে ওই কাঁঠাল গাছের গোড়ার মাটিটা মিষ্টি, মুখে লাগাই দেখবেন, আর কাঁচামরিচ গাছের গোড়ার মাটি ঝাল। এগুলি কি ঔষধে করে? কি বুদ্ধি শেষ? কে করে? তো সে আল্লাহটা খাইতেছেন, মজা করে আম খাইতেছেন, কাঁঠাল খাইতেছেন, এত মজা কে দিলেন? আল্লাহ টেস্ট করে দিছেন না, সেও খাইয়া লইয়া তারপরে দিছেন। তাও আবার কেমন নিমক হারাম, বামাত দিয়ে খায়, কারণ এটা বাথরুমের সাথে সম্পর্ক বেশি, তো আলাদা ফ্লেভার পাওয়া যায়। হাসে, মনে হয় যেন আমি খুব খুশির কথা বলছি। এই নিমক হারাম, মানুষ বড় নিমক হারাম। কার কথা? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বাম হাতে এইবার আসছে চা আর বিড়ি। বাম হাতে চা নিছে, ডান হাতে কি নিছে? আমাকে ভুলেও তো বাম হাত যায় না, ভুলেও। আর আপনাকে শয়তানে এমন মন্ত্র দিয়ে আটকাইছে যে ভুলেও ডান হাত যায় না। গরুর মতো হাঁটে আর চাটে, হাঁটে আর চাটে। এই কথাগুলো আপনাদের বলতেছি কি আপনাদেরকে দূরে সরাবার জন্য? একমাত্র জান্নাতে নেওয়ার জন্য। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নিতে চাই। নিবেন দিবেন তো আল্লাহ, আমি শুধুমাত্র পথ দেখাবো। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, আর কিছু না। আমরা ঔষধ খাই কি দিয়া? মুখে না কানে? আমাদের ঔষধ কোন জায়গা দিয়া যায়? কই যায়? এই কথা বলেন। কানের ঔষধ, কানের জন্য ব্যথা, ট্যাবলেট দিছে, কই গিয়া গেছে? কানে না পেটে? চোখে ব্যথা, ট্যাবলেট দিছে, ক্যাপসুল দিছে, এটা কি চোখে ঢুকায় রাখছে না কোথায় গেছে? এক জায়গায় সব জমা হইয়া কানের ব্যথাও ভালো, পেট ব্যথাও ভালো, চোখ ব্যথাও ভালো, পা ব্যথা ভালো। কার কুদরত? কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, बहर हाले तुही मेरा निगाहदार। तू दिल में तू आता है, समझ में नहीं आता। तू दिल में तू आता है, समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही है। बस जान लिया मैं तेरे पहचानो यही है। মুখ দিছেন কি জন্য? বিড়ি টানতে। কি জন্য? খাবেন। কি করবেন? চোখ দিছেন কি জন্য? দেখবেন। কি মনে যাচ্ছে তাই? সারা রাত মোবাইল, বেগানা। হ্যাঁ, কান দিছেন কি? গান, নাটক, সিনেমা। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, দুনিয়ায় তুমি সফল হবে, আখিরাতেও সফল হয়ে যাবে। মুখ দিছেন তুমি, খাও। আদি পিতা আদম আলা নবিয়িনা। এই কি হেদায়েত পাইয়া লাইছো না বিড়ি টানতে যাও? বয়ান শুরু না হইতে উঠা শুরু, হেদায়েত হয়ে গেছে। হয়তো হেদায়েত হয়ে গেছে এই জন্য যায়, নাইলে বিড়ি টানতে যায়। এলে কপাল পরা উঠবে কেন এত সুন্দর বেহেশতের বাগান থেকে?
আর যাদের বসার অভ্যাস দীর্ঘ টাইম না, এরা ঢুকে কেন আমি এটাই বুঝি না। কেন ডিস্টার্ব করে আমার এটা বুঝেই আসে না। অন্যের ক্ষতি করার জন্যই কি জন্ম নিলা দুনিয়ায়? রহমতের নবী বলেন, ভালো মানুষকে জানুনি, খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, কোনো ক্ষতি হয় না। অন্যের কি হয় না? قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবানের দ্বারা মানুষ নিরাপদ থাকে, কষ্ট না পায়। কি ফেসবুকের যাত্রী বাবারা কত বিরুদ্ধে লিখতেছো প্রতিদিন, এত গীবতের গুনাহ নিয়ে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবা? কত আর মরা বস্তুর গোশত খাবা, মরা জন্তুর গোশত, মরা ভাইয়ের গোশত, কত মারাত্মক। জবানটাকে নাপাক করে ফেলেছে। পয়গম্বর আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম, আদি পিতা আবুল বাশার, আল্লাহ তাআলা বানাইয়া জান্নাতের মধ্যে থাকার জন্য দিলেন, থাকো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে থাকো, মনে যা চায় তাই খাও, কিন্তু সাবধান, নির্দিষ্ট করে বললেন ওই গাছের কাছেও যাইবা না। আল্লাহ বিধান কায়েম করেছেন, খাওয়াও দরকার, পেটে ক্ষুধা, তবে যা মনে চায় তাই খাওয়া যাবে না। আল্লাহ বিধান কায়েম করে দিলেন, সব খাও, তবে আমি আল্লাহ যেটা নিষেধ করছি তার কাছেও যাইও না। খাও মানে তুমি মদের বোতল নিয়ে মুখে নিও না, হারাম। খাও মানে তুমি নাপাক খাও না, হারাম। বিড়ি মুখে নিও না, হারাম। এর দ্বারা দুনিয়াবি কোনো লাভ নাই, আখেরাতের লাভ তো মোটেই নাই। দুনিয়ারও লাভ নাই বিড়ি টানার মধ্যে, আছে? মদ পান করলে তো দুনিয়ার লাভ আছে, দাড়ি কাটলে দুনিয়ার লাভ আছে, কিন্তু বিড়ি টানলে দুনিয়ার কি লাভ? এই আল্লাহর বান্দারা, কিছু কথা শুনবেন না, অধৈর্য হয়ে যাইতেছে। বিড়ি টানলে লাভ কি? এক চোরায় কয় বাথরুম ক্লিয়ার হয়, একটা লাভ তো আছে। এই জন্য বাথরুমে গিয়ে শুধু বিড়ির গন্ধ, পাবলিক টয়লেট গুলো। আমি বলি, দুনিয়াতে যদি ফাও কোনো আকাম থাকে, এই বিড়ি টানা হইলো ফাও একটা আকাম। যারা টানে এরা হইলো পৃথিবীর নিকৃষ্ট বোকা, এদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যদি বলি ভাই বিড়ি টানো কেন, একটা জবাবও তার কাছে নাই, কইবে এমনি। বড়রা তো বাদ, ছোট ছোট পোলাপান রাস্তায় হাটে বিড়ি টানে, কি ভাব। এক হাতে ঘড়ি একটা দিয়া হাতা অর্ধেক কাঁচায় রাখছে উপরে, দেখায় ঘড়ি, আর এক হাতে কি বিড়ি, মাঝখানে মগা। কি ভাব লইয়া চলে, ওর যে কুত্তায়ও জিগায় না, এর খবর নেই। আর চেহারাটা কি কালো, ঠোঁটগুলো তো একটু লাল। কি বিড়ি টান্নেওয়ালাদের দেখেন তো, জাগো বিড়ি টান্নেওয়ালা ঠোঁট কেমন লাল।
ওদের ঠোঁট যেমন কালো, ওদের কলিজা আরো কালো। আচ্ছা, আপনি নামাজ পড়েন না, এজন্য আমি নামাজের বয়ান করব না? কি আপনি সুদ খাইতেছেন, আমি সুদের বয়ান করব না? কোরআনে সুদের বয়ান নাই? কোরআন কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, জালেমের পক্ষে, চোর ডাকাতের পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে? তো কোরআনের বয়ান করলেই তো চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধেই যাবে। এই জন্যই চোরারা নোটিশ দেয়, কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না। মূর্খ, কাট মূর্খ। কোরআন হাদিসের ভিতরে ওয়াজ করলেই তো সুদের বিরুদ্ধে বয়ান যাবে। কোরআন খুইলেই তো সূরা বাকারা, সূরা বাকারার কিছু দূর 5, 7, 10 আয়াত গেলেই তো মুনাফিকের বয়ান। যাও, কথায় কাজে মিল নাই, মানুষের সাথে মিথ্যা বলে, মুনাফিক। মুনাফিকের বয়ান শুরু হয়ে গেছে কোরআন খুইলেই। এখন মুনাফিকি অভ্যাস যাদের আছে, সকালে এক কথা, বিকালে আর এক কথা, কথায় কাজে কি নাই? কেন? ক্ষমতার লোভে। কিসের লোভে? না হয় টাকার লোভে, না হয় যৌবনের লোভে। কত হুজুরেরা ক্ষমতার লোভে কথা ডান বাম করে ফেলে। কথা বলেন না কেন? সত্য কথা স্বীকার করতে বাধা লাগে, কষ্ট লাগে, ভয় লাগে। এখনো ভয় পান তো 5 তারিখের ইতিহাস কই যে আইতেছে আবার ফিডা কারে কত ধানে কত চা। কারণ ইসলাম ছাড়া এই জমিনে শান্তি আসবে না, কোনো বয়ানে চলবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম বিএমপি আর আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, চরমনাই বুঝি না। ইসলাম কোরআন দিয়া দেশ যতদিন চলবে না, রসুলের আদর্শ যদি না থাকে, সেখানে গালি চলবে, জুলুম চলবে। রসুলের আদর্শে জুলুম আছে? রসুলের আদর্শে কারো উপরে হত্যা করা আছে? রসুলের আদর্শে মিথ্যা বলা জায়েজ আছে? তো কত সুন্দর রসুলের আদর্শ। দুনিয়াতে আর কোনো আদর্শ নাই যেখানে মিথ্যা বলা নিষেধ, গালি দেওয়া নিষেধ, জুলুম করা নিষেধ। কেউ পারবে না। একমাত্র আল্লাহর কোরআন, ইসলাম, রসুল, দিন দিয়া পারবে। যেমন এই বয়ানটাই আজকে তাকওয়া দিয়া শুরু। আল্লাহ কোরআন দিলেন কেন? বলে মুত্তাকি যারা, তাকওয়াওয়ালা, আল্লাহ তাদের হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ নিষিদ্ধ জিনিস থেকে নিজেরে বাঁচায় রাখো, তাহলেই তোমার মর্যাদা দুনিয়া আখিরাতে বেড়ে যাবে। আল্লাহ বলেন হাত দিলাম ধরার জন্য, তার মানে যা মনে চায় তাই ধরবা হবে না। এই হাত দিয়া আল্লাহর কোরআনটা ধরো, সওয়াব। এই হাত দিয়া বাইতুল্লাহর গিলাফ ধরো, সওয়াব। এই হাত দিয়া ওই বাইতুল্লাহর পার্শ্বে গিয়া পাথর টোকাও, জামারাত মুজদালিফায় পাথর টোকাও, সওয়াব। এই হাত দিয়া শয়তানকে পাথর মারো, সওয়াব। হুজুরের পাথর মারতে কইছে, ব্যবসায়ীরে পাথর মারতে কইছে, পাথর মারতে কইছে শয়তান রে। এই শয়তানে পাথর মারে আরেকজন। এই দুনিয়ার সব নষ্ট, দুনিয়ার লোভে পড়ে নষ্টামি করে। কেউ টাকার লোভে পড়ে নষ্টামি করে, কেউ ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে গিয়ে জুলুম করে। এগুলি চলছে। হুজুর কেন উল্টা পাল্টা করে? ক্ষমতার লোভ। হুজুর কেন উল্টা পাল্টা করে? টাকার লোভ। কি সব হুজুরেরাই পবিত্র, ভালো? সব হুজুরেরা খারাপ? জমিনের মধ্যে ভালোর থেকে ভালো হলো একদল উলামা, আবার খারাপের তুলনায় সব থেকে খারাপ হবে একদল উলামা। কেন আমাদের দুনিয়া আল্লাহ পাঠাইলেন? আমাদের কাজ কি এটাই তো জানি না, চিনি না। আমি কে? আমি চিনি উল্টা ঠিকানা। ভাই
আমাকে চিনোস না, আমি অমুক দলের নেতা, দায়িত্বশীল। এটা তো আসল পরিচয় না। আসল পরিচয় আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। এর থেকে বড় পরিচয় আর কিছু নাই। আমি একজন মুসলমান, এটা আসল পরিচয়। নিজেকে যে চিনবে সে একদিন আল্লাহকেও চিনে ফেলবে। আমরা তো নিজেদেরই চিনি না। একজনে বলে আমারে চিনোস নি, আর একজনে কাহা চিনি না। মানে তুমি নাপাক পানির থেকে আসছো, তোমার পেটের ভেতরে ময়লা, তোমাকে চিনি না। মানি তুমি একদিন হাঁটতে পারো নাই, কথা বলতে পারো নাই, তোমাকে মশায় কামড় দিয়েছে, তুমি ফিরাইতে পারো নাই, তুমি এতটাই ছিলে দুর্বল, তোমাকে চিনি না। মানি জঙ্গল থেকে বান্দর আসছে, বান্দর চিনেননি, আইসা দেখে বিশাল মাঠের ভিতরে একটা পাল বকরি, ভেড়া, দুম্বা, সাথে একটা বাঘের বাচ্চাও আছে। বাঘের বাচ্চা ওদের সাথে সাথে চলে, অনেক বড় হয়ে গেছে, কিন্তু বাহাদুরি করে সবাই। বাঘের বাচ্চা ওদের বাহাদুরি মেনে মেনে চলে। বানরের বুদ্ধি কম না বেশি? বাঘের বাচ্চারে ফাঁকি দিয়া গোপনে পরামর্শ দিতে ডাকতেছে, দিগাইও নিয়ে গেছে জঙ্গলে। এই তুমি কি? আমি কি? আমি তো চার পাওয়ালা জানোয়ার। তুমি যে বাঘ এটা বুঝো? কি ভেড়া, বকরি, দুম্বা, এই সব জঙ্গলের মধ্যে তুমি যে বাদশা, তুমি এটা বুঝো? কানা বুঝি না। কানে ধইরা টানতে নিয়ে গেছে পানির কাছে, কূপের কিনারে গিয়া কয় আয়না চিনো? কয় না। এদিকে দেখ। চেহারাটা দেখছে, বাবার কথা, মায়ের কথা মনে পড়ছে। আমার মা তো এরকম ছিল। পানির মধ্যে তাকায় নিজের চেহারা যখন দেখছে, আমি তো বাদশা, আমি কেন বকরির গোলাম হয়ে থাকবো, ভেড়া দুম্বার গোলাম হয়ে থাকবো? আমি তো জঙ্গলের, আমার মা ছিল বাদশা, আমিও থাকবো বাদশা। আমার হুঙ্কারে গোটা জঙ্গল কাঁপে, পশু পাখিরাও কাঁপে। বানর কয় সেই হুঙ্কার বন্ধ রাখছো কেন? আমি তো নিজের এখনো চিনতে পারি নাই। পানির মধ্যে তাকাইয়া যখন চিনতে পারলাম, এইবার তোর আসল আওয়াজটা দিয়ে একটা হুঙ্কার দে। যখন হুঙ্কার দিছে পুরো জঙ্গল কেঁপে উঠছে, বকরিরাও দৌড়। কি হইল বুঝলাম না। এইবার কয় এতদিন আমি নিজেরে নিজে চিনতে পারি নাই, এখন চিনছি আমি বাদশা। আমার বাদশাহী হালাতের চিৎকার দিয়েছি, কথা বেশি বলবা না, অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ কয় মানুষ তোরা আশরাফুল মখলুকাত, জিনেরাও দামি না, তোরাই তো জমিনের বাদশা। মানুষ তোমরাই হবে আখিরাতে বাদশা। সেই মানুষ কেন ইহুদির গোলামি করো, বেঈমানের গোলামি করো, সুদখোরের গোলামি করো, ঘুষখোরের গোলামি করো? ওই ঘুষখোর তো তোমার চেয়ে বড় চোর। কি গরিব, তুমি তো বেতন নিয়ে কাজ করে খাও, আর টাকাওয়ালা সুদখোর ঘুষখোরেরা তো ওরা কামাই করে না, কাজ করে না, ওরা তো জুলুম করে গরিবের উপরে, সুদে টাকা লাগায়, গরিবের থেকে টাকা মেরে নেয়। কত গরিব কিস্তি দিতে পারে না, মরিয়া যাইয়াও কবরের সামনে, কবরে যেতে পারে না। ব্যাংকের এনজিওর সদস্যরা দায়িত্বশীল এসে কয় এতটা কিস্তি বাকি, সব আদায় করো, তারপরে কবর হবে। কি শুনতেছি আমগো ইউনুস সাহেব নাকি যে কয়দিন ছিল, এনজিওরা 50 বছর আগায় গেছে। যারা একেবারে কথা বলতে পারতো না। আপনারা জানেন না খ্রিস্টান মিশনারি চট্টগ্রাম পার্বত্য অঞ্চলগুলোতে কি পরিমাণ মুসলমানকে টাকার লোভ দেখায় খ্রিস্টান বানাচ্ছে।
ছেলেকে খ্রিস্টান বানায় দিছে। উত্তরবঙ্গে যান, ওখানে ওরা স্কুল করে টাকা দিয়া, চাল দিয়া, বই দিয়া, সব দিয়া ওদের ধর্মে নিয়ে আসছে আমাদের মুসলমানদের, গরিব যারা ওদের স্কুলে পড়াচ্ছে। একজনে বলল ওদের রানের চিপার মধ্যে ওদের ক্রুশ, যেই যে কি এগুলি আমি তো বুঝিও না, চিহ্ন দিয়ে দেয়। তার মানে তুমি টুপি পরলে কি হবে, তোমার গোশতের ভেতরে শরীরে ক্রুশের চিহ্ন লাগানো, তুমি সেজদা দিলে কি হবে? কবুল হবে না আল্লাহর কাছে একটা সেজদাও। আর আমরা এখানে আরামে খাই আর ঘুমাই, নামাজ না পড়াও কই দিল পরিষ্কার, ঈমান তাজা। বড় কঠিন হালাত আমাদের। আলিফ লাম মিম যালিকাল কিতাব, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সারা দুনিয়ার খ্রিস্টানেরা, ইহুদিরা মিলিয়াও আল্লাহর কোরআনের একটা আয়াতের মতো আয়াত বানাতে পারে নাই। সারা দুনিয়ার বেঈমানেরা অপচেষ্টা চালাইয়া আল্লাহর কোরআনের মধ্যে একটা ভুল বের করতে পারে নাই। আল্লাহ বলেন এ কোরআন আমি দিলাম কেন? আল্লাহ বলেন আমি মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়াতের জন্য। মুত্তাকি কাকে বলে? যে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, সে মুত্তাকি। বুঝে থাকলে বলেন যে গুনাহ থেকে নিজেরে বাঁচায়, সে কি হেদায়েতের উপরে নাই? আল্লাহর কোরআন বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। প্রশ্ন, মুত্তাকি তো হেদায়েতের উপরে আছে বিধায়ী মুত্তাকি, তাকে আবার কিসের হেদায়েত করবে? প্রশ্ন আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন আমরা যে নামাজে দাঁড়াইয়া সবাই পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর হেদায়াতের কাছে আমরা দোয়া করি, হেদায়াতের উপরে মজবুতি দাও। ইহদিনাস সিরাতাল, হেদায়াত দাও, জান্নাতে সহজে পৌঁছার হেদায়াত দাও। আরে নামাজ ছাড়া আমরা সবাই আয়াতটা কখন পড়ি? নামাজে না? নামাজি ব্যক্তি তো হেদায়াতের, এই মোবাইল বইবেন দূরে, তাও চোখের সামনে। নামাজে দাঁড়াইছি তো হেদায়াতের উপরে আছি, আবার কেন বলি আমাকে হেদায়াত দাও? মুফাসসিরিনে কেরাম বলেন হেদায়াত পাইয়া যাওয়াটাই সফলতা না, হেদায়েতের উপরে মজবুত হইয়া থাকাটা সফলতা। কত আলেম হেদায়েত পেয়েছে কিন্তু এখন আর মজবুত নাই, টাকার লোভে, ক্ষমতার লোভে। কত আলেম হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে। একজন আলেমের নাম আমি বলবো না, পড়ার মতো পড়ছে, ব্রেন কেমন, চেহারা তেমন, সুদর্শন সুপুরুষ। ঢাকা ঐতিহ্যবাহী মালিবাগ মাদ্রাসার ছাত্র। যে কেউ মালিবাগ মাদ্রাসায় ঢুকতে পারে না, ভর্তি বড় কঠিন। সে অনেক বছর আগের কথা, সেই সময়ের ছাত্র, বড় কঠিন। হাফেজে কোরআন, শুধু মাওলানা না, তারপরে তার একটা যোগ্যতা মুফতি। নামের মুফতি না, মূলত কাজের মুফতি। লেখাপড়া ভালো করেছে, হাফেজ, মাওলানা, এরপরে মুফতি। ঢাকার শহরে মসজিদে তারাবির নামাজ পড়াইলেন, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে। বর্তমানে সে নাস্তিক,
মুসলমানের ফিডার ভয় ইন্ডিয়া গেছি গা। এখন সে প্রশ্ন উঠায় বারবার, কোরআনের আয়াত কয় সুন্দর করে, হাদিস কয় সুন্দর করে, মুফতি তো বিশুদ্ধ তেলাওয়াত, এত নাম্বার আয়াত এত নাম্বার হাদিসের মধ্যে এই ভুল, আল্লাহর এই অন্যায়, নবীজি এই অন্যায় করছে। তাসনিমের লগে তাল মিলাইয়া লাইভে এগুলি পর্ব আকারে চলতেছে। আপনি নাউজুবিল্লাহ কইলে লাভ হইবে কি? বাংলাদেশে নাস্তিক আছে না নাই? আপনি নাউজুবিল্লাহ হইল কি? মিয়া, হিন্দুরা পূজা করতে পারে না আপনাদের বীরের কারণে। আপনারা কত বড় নিম্নে নেমে গেছে। ওখানে গিয়া সন্তেষ খাইতেই হবে, নাইলে জিহ্বা ঠান্ডা হবে না। কই হিন্দুরা তো আমাকে ঈদগায় এসে ডিস্টার্ব করে না? কি আসছে মাহফিলে এসে ডিস্টার্ব করে? তো আপনাদের লজ্জা এত কম কেন? আবার গিয়া স্লোগান দেয় ধর্ম যার যার। এ কেমনে বানাইছে তাও তো বড় কঠিন কথা। বানাইলো কেমনে? না স্বপ্নে কেউ জানাই দিছে? আজকে থেকে সেই তাদেরকে বলো বিবাহ যার যার বউ সবার, ঠিক হইলে ছাইড়ে দাও সব রাস্তায়। আর দিছেও তো নাইট ক্লাব, কি ডে ক্লাব না নাইট ক্লাব? নাইট ক্লাবে কি হয়? যুবকরা বউ রদ বদল হয়, বউ ফ্রি মাইন্ড। কেউ কিছু বললে বলবে ডোন্ট মাইন্ড। এ কথা বলার কোন ইমাম সাহেব বলুক না, এই কথা আগামী জুমায় সূর্য ডুবার পরে শুনবে গাইবি আওয়াজ। কি খবর বলবে? 1 মাসের ছুটি। কি কারণ? বলবে শিয়ালের হাতে মুরগি আমান। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসার চাবি মসজিদের চাবি দিলে তাই হয়। দিছে কে? জিবরাইল। এইসব এখানে বইয়ে দিছে। ভোটের আগের রাইতে জনমের মতো খাইয়া টিপটা দিয়ে দিছে, যা তোরা মদ খা, লাইসেন্স দিছে। এই আঙ্গুল কাটা যাবে, কাটা যাবে। আঙ্গুলের দাম নাই। সারা দুনিয়াতে মানুষ, এত কোটি মানুষ, কারো আঙ্গুলের টিপের সাথে কারো মিল। তাহলে এটার কত দাম? আমার এই একটা টিপের দাম আছে না নাই? তাহলে সেই টিপটা তুমি যেখানে মনে চায় সেখানে দাও। কয় টাকার লোভে? 500 টাকা না? একটা মুরগি কিনতে লাগে 1000, একটা খাসি কিনতে 20,000। আর আশরাফুল মখলুক ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকা। এটা ছাগলের চেয়েও খারাপ, এটা পশুর চেয়েও খারাপ। পশু কিনতে, একটা গরু কিনতে কত? 1 লাখ। তোমার দাম 1 লাখ থেকে কম। তুমি যেহেতু বিক্রি হবা, অন্তত গলায় একটা রশি লাগায় বলতো আমারে 1 লাখ থেকে একটু বেশি দিও, কারণ আমি ছাগলও না গরুও না, অন্তত আমারে 500 টাকা বেশি দিয়ে কিনে নাও। লজ্জা মুসলমানের উপর। এই বয়ান কে করবে? করার মানুষ নাই, বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মতো বেয়াদবের অভাব নাই। বলবে বক্তা বাপ, মোবাইল বাদ দেওয়া যাবে না। বক্তা বাপ, এদেশে বক্তার অভাব। নতুন নতুন বক্তা, নতুন নতুন বক্তা। দেরাতের বক্তা 2 হাত নাই, চমক। 1.5 হাতের বক্তা 2 হাত, চমক। হায় 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 হায়। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রাগ করেননি? কি মনে করেন আপনারা রাগ করলে আমি ভয়ে দৌড় দেবেন? হ্যাঁ, হায় এই আমগো ওলামায়ে কেরাম, মাদ্রাসা, হাফেজে কোরআন, আলেম ওলামা,
এদের মাধ্যমে এখনো বাংলাদেশটা এখনো শান্তিতে আছে এখন। আর সে আলেমদেরকে গালি দেওয়া, ফেসবুকে বিরোধিতা করা এখনো বন্ধ করে নাই কিছু বেয়াদব আছে। ওয়াজ মাহফিলে বাধা দেবে হিন্দু খ্রিস্টানরা, বাধা দেয় মুসলমান। চিন্তা করতে পারে এটা কেমন মুসলমান? আল্লাহ কোরআন দিলেন হেদায়েতের জন্য। আর এক আয়াতে আল্লাহ বলেন আমি কোরআন কেন অবতীর্ণ করলাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে কোরআন অবতীর্ণ করলাম গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। সূরা বাকারার শুরুতে বলল মুত্তাকিনদের হেদায়েতের জন্য, আর এই আয়াতে বলল গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। প্রশ্ন, হে মালিক, দুনিয়ার সব মানুষ কেন হেদায়েত পায় না? এর সংক্ষেপ জবাব আল্লাহ নিজে দিয়া বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন যারা চেষ্টা করে হেদায়েতের আমাকে পাওয়ার জন্য আমি তাদের জন্য হেদায়েতের পথ খুলে দেই। কোরআন দিলাম সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, কেন মানুষ হেদায়েত পায় না? জবাব হলো এই মানুষ হেদায়েত চায় না। দেখেন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এরপর আপনাদের কাছে মাপ চাই, কষ্ট পাইলে মাফ করে দিয়েন। কতটা ভয়, এটা ভয় না যে যদি কষ্ট পান আল্লাহ তো বেজার হয়ে যান। তাহলে আমি নামাজ রোজা টুপি দাড়ি সব ঠিক রাইখা এরপর আপনাদের কাছে মাপ চাই, নামাজ পড়াও আল্লাহর কাছে মাপ চাই, আর আপনি নামাজ পড়েনই না, তাহলে আপনার উপায় কি? মূলত আপনি আল্লাহর কাছে হেদায়েত চান না। চাইলে তো নামাজ পড়তেন। আল্লাহ বলেন যে হেদায়েত চায় না আমি তাকে হেদায়েত দেই না। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যাকে চান হেদায়েত দিবেন, যাকে চান না তাকে হেদায়েত। দোষ কি আল্লাহ? কেন? হেদায়েত চাইলে আল্লাহ দিবেন, না চাইলে দিবেন না। আল্লাহ যদি হেদায়েত চান তাকে দিয়েই দিবেন। ওমর রওনা দিছে নবীকে জবাই করতে গিয়ে হেদায়েত, আর আবু জাহিল্লা 13 বছর নবীর বয়ান শুনে এক জায়গায় খাইয়া লইয়া হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই আব্দুল্লাহর সন্তান পারনে বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? হাতের মুঠায় কি আছে? পাথর। নবী বলেন আমি জানি না। কেন? আমি গায়বের মালিক। গায়বের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনিই বলেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? নবীকে আমি জানি না। তবে নবী বললেন এই মুরব্বীর হাতে যা আছে একটু আওয়াজ দে তো। পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল, জোরে জোরে আওয়াজ দিছে। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে, ভাতিজা তুমি জাদুকর হইলা কবে? কপালে কি নাই? আল্লাহ দেয় না, না আবু জাহিল্লা চায় না? আর ওমর নবীরে জবাই করতে গিয়া 27 বছর বয়স। কত? কার বয়স? ওমরের 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করুন। চেহারা দেখে কোরআনের নূর সিনায় লাগলো তো কালেমাওয়ালা হয়ে গেল।
কেমন পাওয়ার বাড়লো? 27 বছর। তোমার বয়স কত? 27। তোমার ইমানের স্পিরিট কই? দাড়ি এত ছোট কেন? দাড়ি পুরা ক্লিন করা যেই গুনাহ, ছোট করে রাখা একই গুনাহ। আর নগদ শাস্তি, যৌবন শেষ। হারবাল কোম্পানির লাগে দেখা করতে হইব, উপায় নাই, সব চান্দু রেডিও। আর কপালে বিয়ে আছে কিনা তাও তো আমার সন্দেহ, কারণ বিয়ে পাশ করার আগেই আমার দেশের ছেলে মেয়েরা বিয়া পাশ করে ফেলে। আর আমগো দেশে তো এখন আইনও এরকম, বাল্য বিবাহ চলবে না। কি চলবে? আকাম চলবে। আকাম তো আকাম চলতেছে। ধর্ষণ হচ্ছে, ধর্ষণ, খুন, গুম, দুর্নীতি, 4টা বিদ্যুৎ গতিতে চলতেছে। ধর্ষণ এই বয়সে তো এই পরিমাণ ইদানিং যা শুনতেছি, ধর্ষণের অপরাধ, খুন, দুর্নীতি, গুম, কি রাতের ঘুম, সব শেষ। কিডন্যাপ করে নিয়ে যায়। সৌদি আরবে গেলাম, বাঙালিরা বলে আমগো বাঙালিরে ধইরা কিডন্যাপ করে টাকা দাবি করে নিয়ে। সৌদি আরবের অবস্থা এমন যে বাঙালি সব উদাও করো। আমগো দোষে আমরা ধরা খেয়ে গেছি বিভিন্ন দেশে। আমি প্রবাসীদের থেকে শুনছি, ওরা কান্না করে বলেছে যে বাঙালিরা বিদেশিদের কারণে কষ্টে নাই, আমার দেশি ভাইদের কারণে আমরা কষ্টে আছি। আফসোস। আল্লাহ আবার প্রবাসী ভাই বোন, মা বাবা যারা আছেন সবাইকে ইজ্জতের সাথে হেফাজত করে। শুধু হেফাজত না, ইজ্জতের সাথে। হ্যাঁ, ইজ্জত বড় জিনিস, টাকা পয়সা বড় কিছু না, ইজ্জত বড়। আজকে যুবক, তোমার কারণে কত মা বাবা সমাজে মুখ দেখাইতে পারে। তুমি কেমন অভিশপ্ত সন্তান। তওবা করো, এখনো সময় আছে। হে যুবক, তোমার মতো যুবক কি 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা স্কুলে পড়ে, কলেজে পড়ে নাই? তুমি পারো না কেন? আমার মতো হুজুর হওয়ার দরকার নাই। তোমার লাইনে তুমি ভালো হয়ে চলো, ভালো ডাক্তার হও, ভালো ইঞ্জিনিয়ার হও, ভালো প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি, ভালো আদর্শবান হও, বেয়াদব হইও না। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? কত সুনাম তার টাকার কারণে, কি ক্ষমতার কারণে, সুন্দর আদর্শ। আমি চাই যুবক তুমি ডাক্তার হও, সুনাম ধন্য ডাক্তার। আজান হবে, নামাজে যাবে, রোগীরাও নামাজ পড়বে, নামাজের পরে তেলাওয়াত হবে, মা বাবার জন্য দোয়া হবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, কোরআন তেলাওয়াত করে। নাই? ভিন্ন মা বোনেরা, আপনারা স্বামীর টাকা খরচ করে গুনার পথে কেন দৌড়াচ্ছেন? মার্কেটে মার্কেটে দৌড়ান। কয়দিনের এরকম করবেন? ক্ষতিটা তো নিজের করেন নাই, করছেন আপনার সন্তান নষ্ট। আপনার স্বামীর মাল নষ্ট করেন নাই, আপনার নিজের ক্ষতি নিজে করলেন। এক সময় আপনার সন্তান, যেদিন আপনারা দুনিয়াতে থাকবেন না, মনে মনে ধিক্কার দিবে আর বলবে আমার মা বাবা এতটাই খারাপ, আমার মা বাবার চরিত্রের কারণে আমি সন্তানটা ভালো হতে পারি নাই। আমার মা বাবার সারাটা দিন ঝগড়া করত। আমার আম্মু জান আমার বাবার টাকা নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরতো, মোবাইল নিয়ে সময় কাটাতো, সারা রাত মোবাইলে গুনাহ করত। ওই মা বাবাকে সন্তান ধিক্কার জানাবে আর চোখের পানি ফেলবে আর বলবে কেন ভালো হতে পারলাম না। আবার আম্মা জানেরা, আপনাদের মতো কত মা কত বোন যারা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটাকে আদবওয়ালা বানায় দেয়।
ওই সন্তানটাও কোনো একদিন আল্লাহর কাছে শুকর আদায় করে দোয়া করবে, হে আল্লাহ আমার মা বাবার জীবন ধন্য, আমার মা বাবার কারণে আমি আজ ভালো হয়েছি, আমি ডাক্তার হলে আমি কোরআন পড়তে জানি, আমি ইঞ্জিনিয়ার হইয়াও কোরআন পড়তে জানি। আমার মা বাবার অবদান, আমার মা বাবার আদর্শের কারণে আমি আজকে ওসি হইয়াও কোরআন পড়তে পারি, ইসলাম সম্পর্কে অনেক ধারণা আমার। কত ওসি ডিসি নামাজ পড়ে না, আর আমি ওসি হইয়াও নামাজ পড়ি, ডিসি হয়ে নামাজ পড়ি রে, আবার আমি পুলিশ বিডিআরের চাকরি করি, নামাজ পড়ি। আমার মা বাবাকে দেখতাম কখনো দুইজনে ঝগড়া করে নাই, আমার বাবা কখনো মাকে ধমক দিয়া কষ্ট দিয়া কথা বলে নাই। এটা গুণের কথা না? সন্তান বলবে আর দোয়া করবে। ও বাবা জানেরা খেয়াল করেন, আপনার সন্তান একদিন আপনার জন্য দোয়া করবেন আর বলবেন আমার বাবা কোনোদিন মোবাইলে বাজে জিনিস দেখে নাই, আমার বাবা মা কাজ করত, মায়ের কাজের সাথে সহযোগিতা করত, আমার বাবা আমার মায়ের সাথে কোনোদিন ঝগড়া করে নাই, গালি দেয় নাই। দোয়া করবে। এমন মা বাবা কি হতে পারলেন যে আপনি মরিয়া গেল সন্তান আপনার জন্য দিল খুলে দোয়া করবে? এরে আম্মা জান, জীবনে তো মনের জাল মিটাইয়া গুনাহ কম করেন নাই, মনে চাইছে টাকার গরমে পার্কে যাবেন, দৌড়ায় গেছেন, বিভিন্ন রিসোর্টে দৌড়াবেন, দৌড়াইলেন, টাকার গরমে কত মোবাইল কিনলেন, ফালায় দিলেন, কিনলেন ফালায় দিলেন, নাচ গান দেখলেন, আড্ডা দিলেন, গুনাহ করলেন। এরে আম্মা জান, আর কত? এখনো কি তওবা করা যায় না? আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আপনারা তো আলেমদের মায়ের মতো দামি মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে কে না জানে ফেরাউনের নাম? জানেন না? বলেন তার স্ত্রীর নাম কি? এই আসিয়ার ইতিহাস তো অবশ্যই জানেন। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলিয়া 4 জন নারীকে বারবার ডাকবে, আসো। জান্নাতের দরজা খোলা, যেখান দিয়া ঢুকবা সেখান থেকেই তোমার জান্নাতে বিছানা রেডি। কয়জন নারীকে ডাকবে? 4 জনের মধ্যে একজন নারী হবে আসিয়া। নবী বলেন জান্নাতের ভেতরে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। ও মা, আপনার স্বামীটাকে আপনি তো লাইনে নিতে পারতেন, আপনার স্বামীটাকে আপনি তো নামাজি বানাইতে পারতেন, আপনি চাইলেই তো সম্ভব। ওই স্বামী তো আপনি নামাজ আদায় করলে স্বামী আপনাকে বাধা দেয় না, আপনি কেন নামাজটা ছেড়ে দিলেন? 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনোদিন জীবন সুন্দর হবে না। এবং 5 বেলা নামাজে কোরআন তেলাওয়াত করেন। আরে বাদশাহ হারুন রশিদের নাম কে না জানে? জানেননি? বলেন তার স্ত্রীর নাম কি? জুবায়েদা খাতুন। তিনি ছিলেন কোরআনে হাফেজা। এত বড় বাদশাহ হারুন রশিদ, যার নাম সারা দুনিয়াবাসী জানে, তার স্ত্রী জুবায়েদা খাতুন, যার নামে এখনো মক্কা নগরীতে নহরে জুবায়েদা এখনো আছে। ওই জুবায়েদা কোরআনে হাফেজা, তার ঘরে 100 নারী কাজ করত। কাজের নারী ছিল কয়শো? সবাই কোরআনে হাফেজা। জুবায়েদা খাতুন শিডিউল করে দিল, আমি জুবায়েদার ঘর কোরআনের আওয়াজ দ্বারা পরিপূর্ণ থাকবে, একটা সেকেন্ডে যেন কোরআন তেলাওয়াতের বাইরে না যায়। জুবায়েদা ওই 100 মহিলাকে টাইম ভাগ করে দিল, তুমি এত মিনিট কোরআন তেলাওয়াত করে কাজে যাও। আর একজনকে বলল তুমি কাজ করো, তুমি কোরআন তেলাওয়াত করো, এরপরে কাজ করো, এরপরে তোমার সিরিয়াল এভাবে দিয়া 24টা ঘন্টা জুবায়েদার বাড়ির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। টাকা
টাকা পয়সার অভাব নাই। এরকম ঘটনার কত বলবো, কত আর বলবো। ও আমার যুবক বাবা, অনুরোধ করে বলি, এখনো সময় আছে, তওবা করো। মনটাকে একটা কথা বুঝাইবা, আল্লাহর কাছে, আমার কাছে না। হে দয়ার মালিক, আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আমি কেন পারি না রে মাওলা? আজকে থেকে তওবা করলাম। জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদার আড্ডায় গেলাম, পার্কে পার্কে দৌড়াইলাম। আজ থেকে তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। ও যুবক, যতই বাহাদুরি করো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া ছাড়া জীবনটা সুন্দর হবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইয়া যাও, কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। এই যে কয়েকদিন আগে কোরবানি গেল, ঈদের আনন্দ এখনো কাটে নাই। অনেকে মা বাবা ভাই বোন নিয়ে কত আনন্দে কাটায়, আবার অনেকে মা হারা, বাবা হারা, এতিমের মতো কান্না করে। এত সুন্দর ঈদের আনন্দে ছেলে পাইলাম, মেয়ে পাইলাম, স্ত্রী পাইলাম, কিন্তু আমাকে এত টাকার মালিক যিনি বানাইলে, এত কষ্ট করে আমার এই জীবনটা যিনি করায় দিলেন, ওই মা আজ দুনিয়ায় নাই। আজকে আমার মা থাকলে কোরবানির গোশত মা আমার মুখে তুলে দিতেন, বাবা থাকলে কত আনন্দ পাইতেন। মা বাবায় জীবনটা কত কষ্ট করে করে জীবনটা কাটাইছেন। আর আজকে আমার বিল্ডিং, আমার ঘরে ফ্রিজের মধ্যে ফলের অভাব নাই, আর আমার মা বাবা টাকার অভাবে ফল কিনে খেতে পারে নাই, টাকার অভাবে মাছ খেতে পারে নাই। আজকে আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিছেন, আজকে মা বাবা খেতে পারে না, তারা কবরে। ও যুবক বাবারা, ও এতিম সন্তানেরা, ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো, আর গুনাহ সারিয়া দাও, তওবা করো। যার মা বাবা বেঁচে আছে, পাইলে দোয়া নাও, বাবার হাতটা ধরে দোয়া চাইও। আর মাকে পাইলে মাকে বলিও, মা কলিজা ভরে দোয়া করো, আর জীবনে কোনোদিন কষ্ট দিব না, বেয়াদবি করব না, গুনাহ করব না, তওবা করে আসছি। জীবনে যতদিন হায়াত পাই তোমাদের খেদমত করে যাব। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির সুন্নাত অনুযায়ী চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন।